হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মলা মাছের তেল ঝাল। একদম অন্যরকম একটা রেসিপি। আমরা তো মলা মাছের হাতে মাখা বাটি চচ্চড়ি ভাজা খেয়ে থাকি। একদম অন্যরকমভাবে বানিয়ে দেখলে কিন্তু দারুণ লাগবে মলা মাছের তেল ঝালের রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি। এখানে আমি নদীর মলা মাছ নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। মাছটা মাখানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পরে। এখানে কড়া গরম করে নিয়েছি। অল্প একটু সরিষার তেল দেব। খুব বেশি তেল দেব না, অল্প একটু সরিষার তেল দিয়ে মাছটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেব। দেখুন এইভাবে কিন্তু আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মাছটাকে দুবারও ভেজে নিতে পারেন। আমার মাছগুলো দেয়া হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমি মাছগুলোকে উল্টে দেব। খুব কড়া করে ভাজবো না, হালকা করে মাছটাকে ভেজে নেব। এইভাবে কিন্তু আমি মাছগুলোকে উল্টে দিয়েছি। হালকা করে উল্টে দিতে হবে, নাহলে যেহেতু ছোট মাছ, মাছগুলো ভেঙে যেতে পারে। উল্টে পাল্টে মাছগুলোকে লাল করে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু আমি মাছগুলো ভেজে নিয়েছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি প্লেটে করে উঠিয়ে নেব। আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি, এরকমভাবে ভেজে নিয়েছি দেখুন। তারপরে ওই কড়াতে দিয়ে দেব একটা বেগুন। বেগুনটাকে হালকা আমি ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি বেগুনটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, একদম হালকা করে লাল লাল করে ভেজে নেব। দেখুন এইভাবে কিন্তু আমি বেগুনটাকে ভেজে নিয়েছি। এইভাবে বেগুন ভেজে কিন্তু রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আমার বেগুন ভাজা হয়ে গেছে, আমি প্লেটে করে উঠিয়ে নেব। ওই কড়াতে দিয়ে দেব আর একটু সরিষার তেল। তারপরে দিয়ে দেব হাফ চামচের মতো গোটা জিরে। হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব রসুন কুচি। আমি এরকমভাবে লম্বা করে রসুনটাকে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে থেঁতো করেও দিতে পারেন। তারপরে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এই জন্য একটু জল দিয়ে দিলাম। ভালো করে আমি টমেটো আর পেঁয়াজ কষিয়ে নেব। দেখুন আমার টমেটোটা কিন্তু অনেকটা গলে গেছে। আমি একটু জল দিয়ে দেব। টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে টমেটোর কাঁচা গন্ধ থেকে যেতে পারে। দেখুন আমার কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি যে ভেজে রাখা বেগুনটাকে দিয়ে দেব। দিয়ে আমি একটু হালকা করে নেড়ে নেব, নাহলে বেগুনগুলো ভেঙে যেতে পারে। যেহেতু এটা ভাজা বেগুন, তাহলে বেশিক্ষণ কষানোর দরকার নেই। অল্প একটু জল দিয়ে দেব। দেখুন একটু নেড়ে নিয়ে আবার একটু জল দিয়ে দেব। খুব বেশি জলের ইউজ করব না, অল্প করে জল দিয়েছি। দেখুন তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে হালকা করে আমি একটু নেড়ে নেব। তারপরে একটু ফুটে গেলে ঢাকনাটা বন্ধ করে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখব
আমার কিন্তু ঝোলটা অনেকটা কমে গেছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব। তারপর একটু নেড়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপরে 10 মিনিট পরে খুলে দেখছি, দেখুন আমার মলা মাছের তেল ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন মলা মাছের তেল ঝাল। আমি এবার গরম গরম পরিবেশন করে নেব। গরম ভাতের সঙ্গে কিন্তু এই রকম মলা মাছের তেল ঝাল থাকলে আর কিছুই লাগবে না। আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।